আজকে অমাবস্যার রাত, খুব সাবধান। অমাবস্যার রাত? হ্যাঁ, তাতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ির তেনারা সব অমাবস্যার রাতে জেগে ওঠেন। এবারে তেনারা জেগে ওঠেন? কারা? কাদের কথা বলছেন? কি বলছেন আপনি? এবারের মৃত প্রেতাত্মারা প্রতি অমাবস্যার রাতে এই বাড়ির নাচমহলে বড় বড় ঝাড়বাতিগুলো সব জ্বলে ওঠে, ঘুঙুরের শব্দ পাওয়া যায়, আর কোথা থেকে এক করুণ কান্নার শব্দ ভেসে আসে। তাহলে কি পিসিমণির কথাই ঠিক? রুদ্র কি সত্যি আসবে না? আমি তো আগেই বলেছি এখন আমি বিয়ে করব না। তাহলে কেন? তুই আমোদ করলে কাকা কাকিমা খুব দুঃখ পাবে রে। তুই আর আমোদ করিস নি মা। আর তুই তো জানিস তোর কাকিমা আমাকে দিন রাত কথা শোনাবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, ঠিক আছে? তোমার কথাই ঠিক মা, কিন্তু আমি কি করব? এতদিনে যে অন্য একজন আমার মন জুড়ে বসেছে, এমনই পরিস্থিতি, আমি সে কথা তোমাদের জানাতেও পারবো না। আমি একবার চৌকিদারকে গিয়ে জিজ্ঞেস করি যে এখানে অন্য কোনো শোয়ার জায়গা আছে। না না, কোনো দরকার নেই, এখন এত রাতে আর চৌকিদারের কাছে যেতে হবে না, থাক। আমার কোনো অসুবিধা নেই কিন্তু যেতে। ও, তোমার ভয় করবে না একা থাকতে যদি তেনারা আবার এসে তোমাকে? আমি বলেছি না এইসব ইয়ার্কি আমার একদম ভালো লাগে না। আচ্ছা তাহলে কি করি? একটা কাজ করি, ওই বারান্দাটায় শুই, তুমি দরজাটাকে ভালো করে বন্ধ করে দাও। খেপেছো নাকি? এখন একা একা বারান্দায় গিয়ে শোবে, শুনলে না চৌকিদারের কাছে এই বাড়ির অতীতটা? কি হবে? আমাকে কি ভূতে তুলে নিয়ে যাবে? আমি বারবার বারণ করেছি, এরকম কথা শুনতে আমার ভালো লাগে না। তুমিই বলো কি করবো? একটা কাজ করব, এই দরজাটা সারা রাত খোলা রেখে দিয়ে আমরা যদি পুরো রাতটাই গল্প করে করে কাটিয়ে দিই। সত্যি কথা বলবে? তোমার ভয়টা কি ভূতে, নাকি তুমি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছো না? কথাটা বিশ্বাস অবিশ্বাসের নয়, আর আমি যদি তোমাকে বিশ্বাস না করতে পারতাম তাহলে তোমার সঙ্গে এত দূরে চলে আসতাম। আরে এই তোর এই জামাইবাবু ধত্তকে বললো আমার সঙ্গে আমেরিকা যাবে, যাবি? তুস আমি যাব না। যাবি না? না না, আমি দেশেই থাকবো। মেরা ভারত মহান। জয় হিন্দ। বাবা, ও এত রাত হয়ে গেল, অপুটা এখনো ফিরলো না? মা তাই তো, এই বাবা আমার একদম খেয়াল ছিল না। কি গো সত্যি তো, মেয়েটা তো এত দেরি করে না। আচ্ছা মা, আমি ওর স্কুলে চাকরি নিয়ে কি কোনো আপত্তি করেছি? ও করুক না সেটা, কিন্তু ওই নতুন টিউশন, এই বুক স্টোর, এগুলোর কি সত্যি কোনো দরকার ছিল? কি করবে, তোর বাবার দোকানটার ওরকম অবস্থা হলো দেখেই তো সাত তাড়াতাড়ি ওগুলো নিয়ে ফেললো। মা, ও যদি এত পরিশ্রম করে ওর তো স্বাস্থ্যটা ভেঙে যাবে। আর দ্বিতীয় কথা, তোমরা কেন ভুলে যাচ্ছ, ওর তো এবার একটা বিয়ে দিতে হবে নাকি? আর কতদিন ও এই সংসারে জোয়ালটা টানবে বলো তো? অদ্ভুত কথা বলিস না সন্দীপ, ভুলবো কেন? ভুলিনি। কি করব, বিয়ে যদি এখন তার কপালে না থাকে তো? তোমাদের এই কপালের ব্যাপারটা না আমার একদম সহ্য হয় না। দেখো, অপুর মতন মেয়ের যদি বিয়ে না হয় না, দোষটা আমাদের। কিন্তু মেয়েটা যে এখনো ফিরছে না, এ তো মহা দুশ্চিন্তার বিষয় হয়ে গেল রে। আমারও বড্ড চিন্তা হচ্ছে জানো। যাকে শোনো, ওইটা ঠিক হয়েছে, তুমি ফিরলে পরে পরিষ্কার তাকে বলবে তোমার বর্দার সব ভাল লাগছে না, তুমি ওই টিউশনি মিউশনে ছাড়ো বাপু, ওই স্কুল করো, বাড়িতে এসে বসে থাকো, হলো? শান্তি। আচ্ছা, ও কি বেরোবার সময় বলে গিয়েছিল যে ওর কোনো দেরি হবে বা কিছু?